প্রথমেই সকলকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই উল্টো রথযাত্রার পূর্ণ লগ্নে আমরা বাড়ির সকলে মিলে ঘুরে এলাম বড়িচার রামকৃষ্ণ মঠ। জানো তো, মঠের শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে এক স্বর্গীয় শান্তি এনে দেয়, মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। মাঠের চারদিক সুন্দর গাছপালা ফুল দিয়ে সাজানো ছিল, মনকে ছুঁয়ে গেল পরিবেশটা। আর এরই মাঝে একটি বৃদ্ধাশ্রমও আছে চিকিৎসালয়, খুবই স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়। আমরা এখন প্রার্থনা সভার দিকে প্রবেশ করলাম। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দর চরণে প্রণাম জানিয়ে আমরা চরণামৃত গ্রহণ করে বাইরে বেরিয়ে এলাম। এবার সকলে মিলে একটু ছবিও তুললাম। চারিদিকটা ভীষণই সুন্দর, তাই ঘুরে ফিরে দেখছিলাম। দেখো কত সুন্দর ফুলগুলো, তাই না? এরই মাঝখানে একটা সুন্দর পুকুর ছিল, পুকুরটায় প্রচুর মাছ ছিল। আর স্বর্ণ মাছ দেখতে ভীষণই ভালোবাসে, তাই ও এক মনে মাছ দেখছিল। ও কিছুতেই আসতে চাইছিল না, জোর করে ওকে আনতে হলো। ও তো কিছুতেই আসবে না, একরকম জোর করেই নিয়ে এলাম। যাই হোক, আশ্রমে তো একটা টাইম আছে, তার মধ্যেই আমাদেরকে চলে আসতে হবে, তাই আমরা ধীরে ধীরে রওনা দিলাম। আমাদের অটো দাঁড়িয়েছিল, আমরা ধীরে ধীরে বাইরে চলে এলাম। রাস্তায় বেরিয়ে আমরা একটু রথের মেলাও দেখে নিয়েছিলাম, যেহেতু আজকে রথের শেষ দিন, সেজন্যে একটু কেনাকাটাও করলাম, প্রিয় জিলিপি আর তার সাথে গজা। এই নিয়ে রথযাত্রাটা বেশ ভালোই কাটলো। বাড়িতে ফিরে জগন্নাথ দেবের পুজো দিয়ে আমি রান্না করলাম পোলাও আর আলুর দম। এই দিয়ে দুপুরে খাওয়া শেষ।